আর গার্জেনদের কাছে আমাদের একটা অনুরোধ, আমরা যে প্রতি মাসে একবার করে আপনাদেরকে ডাকি, আপনারা আসেন না। আপনাদের উচিত অন্ততপক্ষে একবার করে হলেও বাচ্চাদের খোঁজ খবর নেওয়া, যে তারা ঠিক মতো স্কুলে আসতেছে কিনা, পড়তেছে কিনা। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আফসার স্যারকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তৃতা নিয়ে আসছেন ইউরেকা স্কুলের প্রকল্প সচিব ও প্রধান শিক্ষক জনাব ইউনুস মোহাম্মদ। জনাব ইউনুস মোহাম্মদ স্যারকে সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সালামের উত্তর আসতে শুনতে সবাই ঠান্ডা হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই অনেকক্ষণ ধরে বসে আছেন বাচ্চাদের রেজাল্ট নেওয়ার জন্য। আমি সবচেয়ে বেশি খুশি যে আপনারা বাচ্চাদের ফলাফল নেওয়ার জন্য আসছেন। অনেক বাচ্চাই আমরা দেখেছি এখনো পর্যন্ত অভিভাবক নিয়ে আসতে পারে না। এই জন্য সবাইকে আমার স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি মঞ্চবিষ্ট মেহমানদেরকে। তারা অত্যন্ত কর্মব্যস্ত সময়ের মধ্যেও আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে অংশগ্রহণ করেছেন। আমি আজকে বেশ কিছু চিরন্তন সত্য কথা বলবো। এগুলো কারো কারো খারাপ লাগতে পারে, কারো কারো ভালোও লাগতে পারে, কিন্তু এই কথাগুলো আমার সন্তানের জন্য না, আপনাদের সন্তানের জন্য, যার ফলাফল আপনারা কিছুক্ষণ পরে ভোগ করবেন। কেউ কাঁদবেন, কেউ বকা দিবেন, কেউ বাচ্চাকে ধরে মায়েরও দিতে পারে। কেউ শুনেছি যেহেতু রেজাল্ট খারাপ হয়েছে তার তো রেজাল্ট লেখাপড়া হবে না স্যার, পরে কোথাও কাজে দিয়ে দেয়, 500 বা 1000 টাকা ইনকাম হবে, সেটাই ভালো। এটা আপনাদের সন্তান, আপনাদের ইচ্ছা। এবছর আমাদের স্কুলে পাশের হার 95.97%। আলহামদুলিল্লাহ। মেহমানদেরকে জ্ঞাপন করছি, আমি খুব খুশি। টোটাল পরীক্ষার্থীদের মধ্যে 100 ভাগের মধ্যে আমি 95.97% পাস করেছি। আর বাকি কেন 5% সামথিং পয়েন্ট, কেন কেউ কথা বলবে না, কেন খারাপ, এগুলো আপনাদেরও জানা দরকার, অতিথিদেরও জানা দরকার। প্রথম হচ্ছে যারা যে বাচ্চাগুলো আমাদের এখানে লেখাপড়া করে তাদের অভিভাবকরা যারা 1 বছর আমাদেরকে সময় দিয়েছেন, খোঁজ নিয়েছেন, শুধুমাত্র তাদের বাচ্চাই ভালো ফলাফল করেছে। পড়ালেখা করতেছি কিনা, স্কুল আসতেছি কিনা, সে জামা পরে আসে নাই, খাওয়া দাওয়া করে নাই, এই যে খোঁজগুলো, অভিভাবক 12টা মিটিংয়ে 12 মাসে যারা আসছেন তাদের বাচ্চাই শুধুমাত্র ভালো ফলাফল করেছে। আমার কাছে এমনও তথ্য আছে যে রোল নাম্বার 50 এবার হয়েছে 10, অথচ ম্যাডাম স্যাররাও কল্পনা করে নাই যে সে ভালো রেজাল্ট করতে পারে। এটা শুধুমাত্র অভিভাবকের কারণেই সম্ভব। যাদের বাচ্চা গেলে গেল, না গেলে নাই, আমার বাচ্চা গেলে কি, না গেলে কি, গেলি কি না, খাওয়া দাওয়া করে আসে, এই যে উদাসীনতা, এই কারণেই ওই বাচ্চাগুলো রেজাল্ট খারাপ হয়েছে। আর তারাই আজকে বলতেছেন যে যেহেতু রেজাল্ট খারাপ করেছে তাহলে আর বাচ্চা পড়ালেখা করার দরকার নেই, কামে দিয়ে দিব, মাসে 1000-500 টাকা ইনকাম হয়। সেই ক্ষেত্রে যারা এখন আগামী 1 বছর বাচ্চা লেখাপড়া করাবেন তাদেরকে অনুরোধ করব, আমরা যখন আপনাদেরকে ডাকি তখন একটু আসবেন। আমি কিন্তু কাউকে প্রত্যেকটা বাচ্চাকে বলে দিয়েছি, তোমরা যারা আব্বা অথবা আম্মা, বড় ভাই অথবা বোনকে নিয়ে আসবা, প্রত্যেককে বলবা 2 ঘন্টা হাতে সময় নিয়ে আসতে। বলে দিয়েছে না? প্রত্যেককে বলে দিয়েছি। যারা 2 ঘন্টা সময় নিয়ে আসতে পারবে তারাই আসবে, বরঞ্চ তাদের আর করার দরকার নেই। কারণ 1 মাসের মধ্যে আপনি 2 ঘন্টা সময় বাচ্চাকে দিতে পারবেন না। তাহলে তো বাচ্চা 10টা বাজে এসে বলে গেলাম স্যার রেজাল্ট দিবেন নাকি গেলাম,